প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের প্রিভিয়াস ইয়ারের আসা ম্যাথ ক্লাস। প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো শুধু একটা সেট থেকে নয়, অনেকগুলো সেট থেকে তুলে আনছি। অর্থাৎ একটা সেট দেখলে প্রিভিয়াস ইয়ারের ম্যাথ কেমন ম্যাথ একটা সেটে কিন্তু সম্পূর্ণ পাওয়া যাবে না। তার জন্য 2-4-5টা সেট যদি থাকে তাহলে কম্পেয়ার করা যায় যে বেশিরভাগ কোন ম্যাথগুলো বারবার পরীক্ষায় আসছে, কোন ম্যাথগুলো হুবহু তুলে দিচ্ছে, কোন টাইপের ম্যাথ, কোন চ্যাপ্টারের ম্যাথ সব থেকে বেশি। তার জন্যই প্রিভিয়াস ইয়ারের ম্যাথের ক্লাস নিয়ে আসছি। তো সেই জন্য দেখতে থাকবে, স্কিপ করবে না। পরীক্ষার আসার আগে পর্যন্ত আশা করি ফলাফল ভালো পাবে। তো শুরু করা যাক প্রিভিয়াস ইয়ারের ম্যাথ। প্রথম প্রশ্ন, এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করে। কত ঘন্টায়? 9 ঘন্টায়। 3 নম্বর, ধরে নাও এ থেকে বি 61 কিলোমিটার দূরত্ব। ছবিটা আঁকলে সব থেকে বেস্ট সুবিধা হবে এবং মনে থাকবে। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে 4 কিমি পার ঘন্টা বেগে, কিছু অংশ। আমরা দূরত্ব সমান কি পাই সেটা আগে জানতে হবে। স্পিড ইন্টু টাইম সমান সমান ডি পাই, তাই না? স্পিড ইন্টু টাইম, দূরত্ব। তো ধরে নিলাম প্রথম যে 4 কিমি পার আওয়ারে পদব্রজে যাচ্ছে, অর্থাৎ পায়ে হেঁটে যাচ্ছে, সেই পায়ে হাঁটার টাইমটা টি। তাহলে স্পিড ইন্টু টাইম 4t, দূরত্ব। স্পিড ইন্টু টাইম কি পেলাম? দূরত্ব। কত কিলোমিটার? 61 কিলোমিটার। 61 কিলোমিটারকে আমাকে বানাতে হবে দুটো, এই দূরত্ব প্লাস এই যে সাইকেলে যাচ্ছে সেই দূরত্ব। সাইকেলে যাচ্ছে কত কিমি পার আওয়ারে? 9 কিমি পার আওয়ারে, তাই না? সাইকেলে তিনি পদব্রজে কতটা পথ অতিক্রম করেছিলেন? তাহলে দুটোর এই যে 4 কিমি পার আওয়ার টি টাইম চলেছিল পায়ে হেঁটে, স্পিড ইন্টু টাইম দূরত্ব, প্লাস টোটাল টাইম কত? টি টাইম নিয়ে নিয়েছি কোথার থেকে? 9 আওয়ার্স থেকে। টোটাল মিলে 9 ঘন্টা লাগে, 9 আওয়ার্স থেকে টি টাইম নিয়ে নিয়েছি। তাহলে বাকিটা কত থাকলো? 9 মাইনাস টি। এটা যাচ্ছে কত কিমি পার আওয়ারে? 9 কিমি পার আওয়ারে। টোটাল দূরত্ব 61 কিলোমিটার। 4t 9 ইন্টু 9 মাইনাস টি। এই টিটা বাদ দিলাম 9 ঘন্টা থেকে, টোটাল 9 ঘন্টায় লাগছে। তাহলে স্পিড ইন্টু টাইম দূরত্ব, স্পিড ইন্টু টাইম দূরত্ব, টোটাল দূরত্ব 61 কিলোমিটার। হলো, একটা সমীকরণ হয়ে গেল। তো অঙ্ক বুঝতে পারলে এতক্ষণ তো বকতে হতো না আমাকে। পরীক্ষার হলে তো বুঝে গেলে অঙ্ক পটাপট হয়ে যাবে, তাই না? তাহলে এখানে পাচ্ছি কি? 4t প্লাস 9 নং 81 মাইনাস 90 ইকুয়াল টু 61। আমরা কি পাবো? টাইম পাবো। সেই টাইম পেলে এখানে গুণ করলেই অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, তাই না? এটাই তো পায়ে হেঁটে যাওয়ার। তাহলে পাচ্ছি কত? মাইনাস 5t, বিয়োগ করলে মাইনাস 5t ইকুয়াল টু মাইনাস কত আসবে? 4 না, মাইনাস 20, মাইনাস 20। তাহলে টি সমান সমান 4, অর্থাৎ 4 ঘন্টা চলেছিল পায়ে হেঁটে। তাহলে 4t গুণ করে দাও, 4 ইন্টু 4 সমান সমান 16 কিলোমিটার। 5 নম্বর, বড় থেকে ছোট সাজান। বড় থেকে ছোট সাজান। কি করব আমরা? হরের লসাগু করলে সব থেকে সুবিধা হবে, কারণ 11, 20, 22 আছে, তাই না? 5 নম্বর 7/11, 16/20, 21/22। হরের লসাগু কত হবে? হরের লসাগু হবে 220। কত হবে? 220 হবে হরের লসাগু। তাহলে হরের লসাগু যদি 220 হয়, 16/20 ইন্টু 220, আর হবে 21/200 ইন্টু 220। তাহলে এখান থেকে আমরা ছোট বড় খুব সহজেই পেয়ে যাব, ঠিক আছে? 0 0 কাটা যাবে না। 11 দুগুণে 22, অর্থাৎ একটা পেলাম 140। 11 ইন্টু 16 176, আর এখানে 22 10 210। তাহলে সব থেকে বড় কোনটা? এটা। বড় থেকে ছোট সাজান, তাই না? বড় থেকে ছোট সাজান, তাহলে বড় এটা। তাহলে বড় কোনটা? এটা। 21/22। তারপরে এটা কত? 16/20। তারপরে 7/11। 21/22, 16/20, 7/11। সি নম্বর অ্যান্সার। মান নির্ণয় করো। 1 minus 1/3, 1 minus 1/4, 1 minus 1/5,
ডট ডট দিয়ে 1 মাইনাস 1/99 1 মাইনাস 1/100, এটা হচ্ছে অঙ্ক, তাই না? কিচ্ছু না, কিচ্ছু করতে হবে না। দেখো শুধু 3 × 3 2, 2/3 থাকছে এখানে, ইন্টু 3/4। আর করার দরকার নেই, আর করার কোনো দরকার নেই। এখানে নিচেরটা কেটে যাচ্ছে, প্রথম লাইনের 2/3-এর 3 কেটে যাচ্ছে, শুধু 2 থাকছে। তার মানে এবার যতই চলতে থাকবে লাস্ট অবধি ওই নিচের গুলো সব কেটে যাবে। এই যে প্রথমটার নিচে, পরের এটা থাকবে, তারপরের নিচে, তারপরে থাকবে, তো তারপরে লাস্টে এটাই থাকছে, তাই না? তো পরে বলতে এটাই থাকছে, পরেরটা থেকে যাচ্ছে কিন্তু, আর প্রথমটা থেকে যাচ্ছে। আরেকবার বলছি, এইভাবে যখন চলতে থাকবে, এই দেখো 4/5 এইভাবে চলতে থাকবে, তো নিচেরটা থাকবেই লাস্টে, কাটাকাটি করার পর নিচেরটা থাকবেই। তো সবশেষের নিচেরটা কোনটা? সবশেষের নিচেরটা কিন্তু 100, তারপরে তো আর নেই, তো এটা তো থাকবেই লাস্টে। এই যেখানে থাকছে প্রত্যেকবার থাকবে নিচেরটা, প্রত্যেকবার নিচেরটা থাকবে, আর উপরেরটা থেকেই আছে, ওটা থাকবেই। তো উপরে 2 আর নিচে লাস্টে এটা থাকবেই, তাই না? এটা তো থেকেই যাবে, এইভাবে কাটতে থাকলে এটা থেকেই যাবে। নিচে 100 সমান সমান 1/50 অ্যান্সার। 11 নম্বর, কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়। ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে? আগে ক্রয় মূল্য বের করতে হবে। 616 টাকায় বিক্রি করলে 12% লাভ হয়, এখান থেকে ক্রয় মূল্যটা বের করতে হবে। ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 112, আর 616 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা সেটা বের করব। তো ক্রয় মূল্য বের করতে গেলে এখানে কত দিয়ে যাবে? কত দিয়ে কাটবে? 4 15 4 7 28, 4 15 60, 4 4 16, 7 2 14, 7 2 14, তাহলে 25 × 22, 25 2 50, আর 25 2 50, 550 টাকা। ক্রয় মূল্য কত ছিল? 550 টাকা, বিক্রি করেছে 462 টাকা, না 462 টাকা। তাহলে বিয়োগ করলেই হয়ে যাবে 462 টাকা। 88 টাকা ক্ষতি। কত টাকা ক্ষতি? 88 টাকা। 15 নম্বর বলেছে, একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম, একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম 1 টাকা 10 পয়সা। একটি ঘুড়ি আর লাটাই। 15 নম্বর, একটি কাইট প্লাস একটা লাটাই দাম হচ্ছে 1 টাকা 10 পয়সা, অর্থাৎ 110 পয়সা। 110 পয়সা, কারণ উত্তর পয়সায় আছে। লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি হলে, তাহলে লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি হলে, অর্থাৎ এদের মধ্যে 1 টাকার পার্থক্য, অর্থাৎ 100 পয়সার পার্থক্য। 1 টাকা বেশি আছে মানে কম বেশি, 100 টাকা 100 পয়সার পার্থক্য। তাহলে এল সমান সমান কি লিখবো আমি? এল সমান সমান লিখবো আমি 100 প্লাস কে। এল সমান সমান, এবার এখানে পুট করে দাও, তাহলে লিখবো কে প্লাস এল সমান সমান, এই যে এখানে এল সমান সমান 100 প্লাস কে ইকুয়াল কত লিখবো? 110। তাহলে 2k ইকুয়াল এই 100 ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, থাকবে 10 পয়সা, অর্থাৎ কে সমান সমান 5 পয়সা। একটা ঘুড়ির দাম 5 পয়সা। 19 নম্বর, যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু 6 হয়, আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল কত দিয়েছে? 2160। তার মধ্যে গসাগু বলেছে 6, গসাগুর জায়গায় 6, লসাগু কত শেষে বলেছে, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত। তাহলে আমি এখান থেকে লসাগুটা বের করলেই পেয়ে যাব, গসাগু তো 6 আছেই, তাই না? তো গসাগু আর লসাগুর অনুপাত, তাহলে গসাগু 6, এখানে আমরা লসাগুটা বের করলেই এখানে পুট করে দিয়ে অনুপাতটা বের করে নিব। তাহলে লসাগু কত হবে? 6 দিয়ে কাটলে
6 36-এ এত, তাহলে 360। লসাগু পেলাম 360, গসাগু উপরে 6 লেখা ছিল, 6 পুট করে দিলাম, তাহলে 1:6 6 36, অর্থাৎ 1:60 অ্যান্সার। 21 নম্বর, কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? কত বছরে? পি টাকা, টি বছর, 18.75%, পার্সেন্টের জন্য 100, আবার দশমিকের জন্য আরো দুটো শূন্য, কত গুণ হবে? 2 গুণ হবে, 2 গুণ, অর্থাৎ সুদ প্লাস আসল ইকুয়াল টু 2 গুণ, তাই না? সুদ এইটুকু কি সুদের সূত্র, এইটুকু কি আসল, সুদ আসল মিলে 2 গুণ, 2p। এই পি ওই পাশে গেলে একটা পি পরে থাকবে, সরাসরি লিখতে পারতাম কিন্তু লিখলাম না, পি পি কেটে দাও। তাহলে এবার একটু কাটাকাটি করতে হবে। 3 5 15, 5 7 35, 5 5 25, 4 5 20, 5 7 35, 5 5 25, 5 8 40, 5 15 75, 5 16 80, 3। তাহলে 3t ইকুয়াল টু 16। তাহলে টি সমান সমান 3 দিয়ে ভাগ করতে হবে 16-কে, 3 5 15, থাকলো 1, 1/3, 5 বছর, কত মাস? মাসকে বের করতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে এর সাথে, 12 মাসে 1 বছর, 4 দিয়ে কেটে গেল, তাহলে 5 বছর 4 মাস, 5 বছর 4 মাস। নেক্সট ম্যাথ 24 নম্বর, 25 নম্বর, এর আগেও ক্লাসেও দিয়েছিলাম। এই টাইপের ম্যাথ যদি সঠিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অঙ্ক পারবে না পরীক্ষায়। একদম সঠিক কনসেপ্ট থাকতে হবে, তাছাড়া কিন্তু পারবে না, পরীক্ষায় আসলে ছেড়ে দিতে হবে, ছাড়াছাড়ি যাবে না, 100-এ 100 পেতে হবে। বলেছে 1728-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? নিচের অপশনের কোন একটা অপশন আছে যেটাকে 1728-এর সাথে যোগ করব? এবার যদি সবগুলো অপশনে ট্রাই করি, 4 বার ট্রাই করতে হবে এবং তাকে একটা বর্গ বানাতে হবে, সেটা কতর বর্গ সেটাও প্রুভ করতে হবে, তো অত টাইম তো নেই আমার। তাহলে আমরা কি করব, 1728-কে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বের করি, তাহলে বুঝে যাব যে এটার বর্গমূল আদৌ হচ্ছে না, এর সাথে কত অ্যাড করতে হবে, তাহলে সেটা বর্গমূল হবে। তাহলে আমরা জোড়া জোড়া নিতে পারি, বর্গমূল করলে জোড়া জোড়া নিতে হবে, এখানে 1 জোড়া এখানে 1 জোড়া, তো 17-এর মধ্যে কতবার দিব? 4 বার, 4 4 16, 1 নামলো 28। তারপরে কতবার নিব? এর ডবল নিতে হবে, এখানে ভাগ প্রক্রিয়া করতে গেলে এর ডবল নিলাম 8, ডবল হলো 8। এবার কতবার নিব? এবার আমাকে বলেছে এখানে প্রশ্নতে যোগ করতে হবে, আমাকে বিয়োগ করতে বলেনি কিন্তু। অ্যাকচুয়ালি যদি বিয়োগ করতে বলতো তাহলে আমি এখানে একবার নিতাম, এখানে 1 নিলাম, 81, 47 বেশি হয়ে গেছে, তাই না? তো 47 তো আমাকে বিয়োগ করলে হয়ে যাবে এখান থেকে, কিন্তু আমাকে তো বিয়োগ করতে বলেনি, আমাকে অ্যাড করতে বলেছে ওর সাথে। তাহলে এটা নেওয়া যাবে না, এর বেশি নিতে হবে। কতবার নিব? এখানে যদি আমি 2 বার নিই তাহলে এখানে 2 নিয়ে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে কত? 164। আমি কত বেশি নিলাম? 164 থেকে 128 যদি বাদ দিই তাহলে আমি 36 বেশি নিয়ে ফেলেছি, এই জায়গাটা 36 আমি বেশি নিয়ে ফেলেছি, তবে বেশিটা নিয়ে ফেলেছি এটাই অ্যাড করতে হবে ওর সাথে, এই বেশিটাই। এটাই যদি 1728-এর সাথে আমি 36 অ্যাড করে দিই তাহলে সেটা কিন্তু 42-এর বর্গ হবে, সেটা 42-এর বর্গ হবে। তাহলে আমাকে কত অ্যাড করতে হবে? 36 অ্যাড করতে হবে। আগে যেটা 47 ছিল সেটা অ্যাড করলে হবে না, সেটাকে বিয়োগ করতে হতো, তাহলে পূর্ণবর্গ হতো ওটা, তাই না? বেশি ছিল ওটা, কিন্তু এখানে তো বিয়োগ করতে বলেনি, এখানে আমাকে অ্যাড করতে বলেছে। সেই জন্য অ্যাড করতে বললে যখনই দেখবে মানে এর থেকে একটু বেশি নিতে হবে, এর থেকে 128 থেকে একটু বেশি যেতে হবে। তো বেশি গেলে কতবার? একবার বেশি নিয়ে দেখলাম, তো হয়ে গেল 36 বেশি, সেই 36টাকে আমি অ্যাড করবো এর সাথে। তাহলে উত্তর কত আমার? এটা 36 অ্যাড করতে হবে। ক্লিয়ার? এবার হচ্ছে নেক্সট ম্যাথ 25 নম্বর। বলেছে যদি এ এর 90%, অর্থাৎ 90% এ ইকুয়াল, পার্সেন্ট লিখলাম না নিচে কারণ কাটা পড়ে যাবে নিচে দুটোরই, আর বি এর হচ্ছে 30%, কেটে দিলাম 3a ইকুয়াল টু বি, অর্থাৎ বি সমান সমান হচ্ছে 3 আর এ সমান সমান হচ্ছে 1, এই পাশের এর এই পাশের এর 1, তাই না? পেয়ে গেলাম। এবার নেক্সটে কি বলেছে? বি অর্থাৎ 3, এ এর এ কত? এ 1, তাহলে 1 এর x%, 2x% বাই 100, তাহলে এখানে কেটে দিলাম 50 দিয়ে, তাহলে x সমান সমান কত? x সমান সমান 150, বজ্র গুণন করে দাও 150, x এর মান 150। 33 34
অঙ্ক এমনভাবে করতে হবে যেন আমি ফটাফট নিজে করে গেলাম, বুঝলো না, সেটা কিন্তু মনে ভালো হবে না। কারণ স্টুডেন্টকে বোঝাতে হবে, ছাত্রদেরকে না বোঝালে যদি নাই বোঝে তাহলে ক্লাসের কোনো মানে হয়, কোনো মানে থাকবে না। তার জন্য যদি একটু সময় লাগে, দরকার আছে সেই সময়টুকু দেওয়ার, তবে না বুঝতে পারবে অঙ্কটা। 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাত 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16 টাকা 50 পয়সা হবে, আর 16.50 টাকা হবে। এলিগেশন করতে হবে শুধু 15 টাকা আর 20 টাকা আর 16.50 কোনাকুনি এলিগেশন করে দাও। মাইনাস করলে কত পাবো? 3.5 টাকা। এখানে মাইনাস করলে 1.50, তাই না? দশমিক তুলে দাও, তাহলে 5 7 35, 3 5 15, 7:3 অ্যান্সার। ঠিক আছে, 7:3। এগুলো কি করলাম? বিয়োগ করলাম, বিয়োগ করে এটা পেলাম 0.3.50 বিয়োগ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে 34 বলেছে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা ও 8 কিমি পার ঘন্টা হলে স্থির জলে 24 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? স্থির জলে নৌকার বেগ, স্রোতের বেগ, অনুকূলে স্রোতের বেগ প্লাস অনুকূলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ যোগ করতে হবে, তাই না? অনুকূলে কি করতে হবে? অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ, এই দুটো অ্যাড করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ অনুকূলে বেগ, অনুকূলে নৌকার বেগ, অনুকূলে নৌকার বেগ। তাহলে আমরা কি লিখি? অনুকূলে এক্স প্লাস ওয়াই লিখি, আর প্রতিকূলে কি লিখি? এক্স মাইনাস ওয়াই লিখি। প্রতিকূল হলে এক্স মাইনাস ওয়াই। এই ক্ষেত্রে কি করতে হবে? শান্ত জলে নৌকার বেগ বের করতে গেলে, শান্ত জলে নৌকার বেগ বের করতে গেলে, শান্ত জলে বি ফর বোট এর স্পিড বের করতে গেলে কি করতে হয়? অনুকূলে বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই 2। অনুকূলে এক্স ধরলাম, প্রতিকূলে ওয়াই ধরলাম, বাই 2। শান্ত জলে নৌকার বেগ এক্স প্লাস ওয়াই বাই 2, স্রোতের বেগ বা অনেক সময় হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই লেখে বা এক্স প্লাস ওয়াই বাই 2। আর যদি স্রোতের বের করতে যাই তাহলে এক্স মাইনাস ওয়াই বাই 2। এখানে তো নৌকার বেগ বলেছে, কত টাইম লাগবে শান্ত জলে 24 কিমি যেতে, তাহলে শান্ত জলে শুধু নৌকারই বেগ থাকবে, স্রোতের বেগ থাকবে না। তাহলে আমরা কি করব? এই যে স্পিডটা আছে, দুটো স্পিড কি কি আছে? স্পিডটা আছে একটা স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ 12 কিমি পার ঘন্টা, অর্থাৎ এই যে প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই, এবং স্রোতের অনুকূলে 8 কিমি, অনুকূলে 12 কিমি পার আওয়ার এবং প্রতিকূলে 8 কিমি পার আওয়ার। বোঝাতে পারলাম কি? শান্ত জলে নৌকার বেগ যদি বের করতে যাই তাহলে অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই 2, অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই 2। এই যে, আর যদি স্রোতের বেগ বের করতে যাই তাহলে অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই 2। এখানে স্রোতের বেগ বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানে স্রোতের বেগ বেরিয়ে যাবে, স্ট্রিম। তাহলে আমাদের এই ক্ষেত্রে শান্ত জলে নৌকার কথাই বলেছে, তো শান্ত জলে 24 কিমি যেতে, তাহলে আমরা একটা হচ্ছে 8 কিমি আর হচ্ছে 12 কিমি বাই 2 সমান সমান কত পাচ্ছি? 20/2 অর্থাৎ 10, তাই না? তাহলে 10 পেলাম সমান সমান 2.4। এটা কিন্তু জানতে হবে। শান্ত জলে নৌকার বেগ, অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই 2, আর যদি স্রোতের বেগ বের করতে যাই তাহলে এক্স মাইনাস ওয়াই বাই 2, অর্থাৎ অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। সেখানে শান্ত জলে বোটের কথা বলেছে, তাহলে আমরা এই যে এক্স প্লাস ওয়াই দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা একটা এভারেজ পাচ্ছি না, সেই এভারেজটা দিয়েই ভাগ করলাম 2.4 ঘন্টা। 40 নম্বর বলেছে পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? ছোট্ট অঙ্ক, পরপর 7টা সংখ্যার গড় যদি 20 হয় এটাই কিন্তু মিডিলের সংখ্যা, গড় যেটা বেরোবে ওটাই মিডিলের সংখ্যা। পরপর 7টি সংখ্যার গড়, না জোর বলেছে না বিজোর বলেছে, পরপর বলেছে। তাহলে এর আগে একটা কত? 19, তার আগে 18, তার আগে 17, কটা হলো? এরপরে 21, তারপরে 22, তারপরে 23। এটা মিডিলের 1 2 3
4 5 6, এই যে একটা 7, তাই না? 7টা পেয়ে গেলাম, মিডিলের ওটাই গড় যেটা বলে ওটাই মিডিলের। আমি এরকম লিখে দেখালাম কেন? আমাকে যদি ছোট সংখ্যা বলতো তাহলে আমি আগের গুলো লিখতাম না, এইগুলো আমার দরকার ছিল না, এই পাশেই লিখতাম। এখানে দেখানোর জন্য অনেক সময় ছোট সংখ্যা বলে তাহলে এদিকে আসতে হবে, বড় সংখ্যা বলে এদিকে যেতে হবে। তো বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম লাস্টে 23, তাই না? 20 21 22 23, লাস্টে 23 বৃহত্তম। যদি ছোট বলতো তাহলে এটা। অনেক সময় বলে যে সেই সংখ্যার দ্বিতীয় এবং সেই সংখ্যার তৃতীয় এবং পঞ্চম সংখ্যার যোগফল কত, এটাও বলে। তাহলে এটা আর এটা যোগ করতে হবে, মানে এই অঙ্কটাকেই ঘুরিয়ে দেয়। এক বলে দিতে পারে যে বৃহত্তম আর ক্ষুদ্রতম এই দুটোর মধ্যে পার্থক্য কত, এই দুটোর যোগফল কত, এদের মধ্যে দুটোর যোগফল কত তুলে দেয়, এরকম বলে দেয় যে সেই সংখ্যার সপ্তম বা পঞ্চম, চতুর্থ আর তৃতীয়র যোগফল কত তুলে দেয়, তাদের গড় কত সেটাও তুলে দিতে পারে, তাই না? কিভাবে ঘুরিয়ে দিবে? তবে ট্রিক্সে বের করবে এইভাবে, যেটা বলবে সেটা মিডিলের, আর তার আগে 3টে, তারপরে 3টে, 6টা, আর এটা দিয়ে 7টা। তো 7টা সংখ্যারই বলেছে। 50 নম্বর, 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে 42 কিমি পার ঘন্টা ও 48 কিমি পার ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? দুটো যোগ, সবগুলোরই যোগ, মানে দূরত্ব যোগ, কিলোমিটারও যোগ, বিপরীত বলেছে। তাহলে দূরত্ব কত? 137 আর একটা হচ্ছে 163, টোটাল হচ্ছে 300, মোট দূরত্ব 300। কারণ একটা অপরকে পার করা মানে ট্রেন তাদের দুজনের দৈর্ঘ্যই অতিক্রম করা, তার মানে অ্যাড হয়ে গেল টোটাল দূরত্ব। এবং বিপরীত দিকের স্পিড কত? 42 আর হচ্ছে 48, টোটাল হচ্ছে 90। এটা আছে কিলোমিটার পার আওয়ারে, একে মিটার পার সেকেন্ডে করতে হবে। মিটার পার সেকেন্ডে করলে 5/18 দিয়ে গুণ করতে হবে, 5 18 90, অর্থাৎ 25, তাই না? কত দিয়ে যাবে? 12, তাই না? 12 25 300, 5 6 30, 5 5 12, 12 সেকেন্ড লাগবে। কত সেকেন্ড লাগবে? 12 সেকেন্ড। 6, একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিমি পার ঘন্টা বেগে যান এবং 30 কিমি পার ঘন্টা ফিরে আসেন, আরোহীর গড় বেগ কত? দেখো, তবুও আসবে পরীক্ষায়, তৈরি থাকো, তবুও আসবে 2ab ইন্টু a প্লাস বি, 2ab বাই a প্লাস বি। এ বি উপরে কত? 20 30, 20 30 এর যোগফল 50, তাহলে 2ab বাই a প্লাস বি। এটাও হচ্ছে গড় দূরত্ব, সরি গড় দূরত্ব বলছি, গড় গতিবেগ। এটা দিয়ে একটা গড় গতিবেগ, আরেকটা কি? মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়, এটা দিয়েও গড় গতিবেগ বেরোয়। সেই ক্ষেত্রে কিন্তু দূরত্ব সেম থাকে না, বলে প্রথম 5 কিমি গেল 4 কিমি পার আওয়ারে, পরের 10 কিমি গেল 3 কিমি পার আওয়ারে, তারপরে বাকিটা এত দূরত্ব, টোটাল দূরত্ব দিয়ে রেখেছে। সেইগুলোকে এইভাবে বের করতে হয়, মোট দূরত্ব বাই মোট সময়। আর এটা দূরত্বটা সেম, এ থেকে বি তে গেল, আবার বি থেকে এ তে আসলো, তাহলে সেম দূরত্ব গেল, সেম দূরত্ব আসলো, সেই ক্ষেত্রে 2ab বাই a প্লাস বি। তাহলে এখানে কাটলে কত পাচ্ছি আমি? 24 কিলোমিটার পার আওয়ার। বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেন্টিমিটার, এটাকে বলে কর্ণ, যার দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, দূরত্ব 10 সেন্টিমিটার। তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে, একটি বাহুর দ্বিগুণ ধরে নিলাম দৈর্ঘ্যর দ্বিগুণ, দৈর্ঘ্য 5, তার দ্বিগুণেই একটি বাহুর দ্বিগুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? x। তাহলে আমরা প্রস্থটা তো বের করতে হবে, তাহলে আমরা প্রস্থটা বের করব। কিভাবে বের করব? বাহুর দ্বিগুণ, প্রস্থটা বের করতে গেলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি, যেটাই ধরো, এটাকে ভূমি ধরো, এটাই ভূমি হয়, লম্বা এটা ভূমি, তাই না? এটাকে ঘুরিয়ে দিলে তাই হবে, এটাকে যদি একটু ঘুরিয়ে দিই আমি এইভাবে, তাই না? তো যে কোনো একটা ধরে নিতে পারো, 5 5 25, সরাসরি এখানে লিখে দিলাম 100, তাহলে এটা এই পাশে আসলে 75 ইকুয়াল টু x স্কয়ার, অর্থাৎ 5√3,
5 5 25, 3 25 75, দুটো 5 পাচ্ছি, একটা 3 পাচ্ছি, তো দুটো 5 একটা বাইরে থাকবে এবং √3 হবে, তাই না? তাহলে x এর মান এত, অর্থাৎ 5√3। এবার এর ক্ষেত্রফল বলেছে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 5 × 5√3 অর্থাৎ 25√3। প্রস্থর মান বেশি, কোনো ব্যাপার না, মানটা বেশি বেরোলো, এটাকে ধরতে পারতাম 5√3, এটাকে x ধরতে পারতাম, এটাকে 5 ধরলো, একই ব্যাপার আসলো। নিজেরা একটু করে নাও, ধরে নিলাম জাস্ট 25√3 হবে এর ক্ষেত্রফল। 60 থেকে 62, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তবুও আসবে পরীক্ষায়, নাকটা তখন থেকে শিশির শিশির করছে। তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং এদের গসাগু কত বলেছে? 12। তাহলে 12 দিয়ে সবার সাথে গুণ করলেই তো সংখ্যাগুলো পেয়ে যাবো, তাই না? তাহলে 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36, গুণ করলাম সংখ্যা পেয়ে যাব, গুণ করলে বৃহত্তম সংখ্যা 36। 61 নম্বর বলেছে 680 টাকাকে ABC এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3, এ বি এর 2/3 এবং বি সি এর 1/4, মানে এটা। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এর মান 2, বির মান 3, তাই না? তাহলে এ সমান সমান পাচ্ছি 2, বি সমান সমান পাচ্ছি 3 অনুপাত, আর এখানেও পাচ্ছি কত? বি সমান সমান 1, বজ্রগুণন হয়ে যাবে না এইভাবে? তাহলে বি সমান সমান 1 আর সি সমান সমান 4, তাহলে 2:3 আর হচ্ছে 1:4। ড পদ্ধতিতে আমরা কি পেলাম? 2, 3, 12, 2, 3, 12। কাকে দিতে হবে টাকা? কোনো ব্যাপার না, তিনটের যোগফল কত? 17। কত টাকা? 680 টাকা। যাকে দেবে এবার বি কে দিবে, সি কে দিবে, বসিয়ে দাও। বি কত টাকা পাবে? বি 3 অনুপাত 4 17 68, 120 অ্যান্সার। বোঝা গেল? 62 নম্বর এখানেই হয়ে যাবে 62। এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। ওয়াই এর বর্তমান বয়স কত? তাহলে 3x - 5, 4x - 5, 5 বছর পূর্বে চলে গেলাম। হ্যাঁ, কত হবে? 5/7। তাহলে 3 × 7 = 21x - 35 = 20x - 25, x = ওই পাশে গেলে কত হবে? 10, x = 10, তাই না? 25 × 10 = 10। তাহলে একজনের হবে 3 × 10 = 30, আর একজনের হবে 40। তাহলে ওয়াই এর বর্তমান বয়স কত? ওয়াই এর 40 বছর। 67 নম্বর, যদি √2n, √2n, n কিন্তু 2 এর পাওয়ার, ঠিক আছে? n হচ্ছে 2 এর পাওয়ার, = 64। এই রুটের মান কত? রুটের মান হচ্ছে হাফ। তাহলে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার n/2, অর্থাৎ n × হাফ, n × হাফ লিখতে পারি। তাহলে এটা লিখলাম = 64। এটা হচ্ছে 2 এর পাওয়ার 6, তাই না? 2 এর পাওয়ার কত হবে? 6 হবে। 2 এর পাওয়ার 6, তাহলে বেস 1 হয়ে গেল। তাহলে আমরা পাচ্ছি কি? n/2 = 6, n সমান সমান 12। বেস 1 হলে দরকার নেই তো, n/2 = 6, 2 এর পাওয়ার 6 তো এটা। 2 এর পাওয়ার 6 ফোঁটা দিয়ে দেখলাম, লসাগু করলাম না, 2 দিয়ে গুণ করে দেখলাম। তো কত হবে উত্তর? 12। 71 থেকে 73, কোন ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে 3x ডিগ্রি। এটা একটা ত্রিভুজ যার টোটাল মান 180, একটার মান দিয়েছে 3x ডিগ্রি, আরেকটার মান 2x - 7 ডিগ্রি, 2x - 7 ডিগ্রি, আরেকটার মান দিয়েছে 4x - 11 ডিগ্রি। তিনটের যোগফল 180 ডিগ্রি। তাহলে x এর মান কত? তাহলে তিনটে যোগ করে 180 লেখো, কমপ্লিট। তাহলে 3x + 2x - 7 + 4x - 11 = 180। 5 4 9, 9x মাইনাস কত? 18, 18 যোগ করে দাও।
ইকুয়াল 198, 9 দুগুণে 18, 9 দুগুণে 18। এক্স এর মান হচ্ছে 22 ডিগ্রি, এক্স এর মান 22 ডিগ্রি। শুধু এক্স এর মান চেয়েছে, তাই না? তাহলে 22 ডিগ্রি উত্তর। 72, একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 মিটার ও 80 মিটার। এটা একটা আয়তক্ষেত্র এরিয়া, তার দৈর্ঘ্য 100, প্রস্থ 80 মিটার। বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? বাগানের চারিদিকে, বাগানের চারিদিকে এরকম 10 মিটার। তাহলে এদিকে 10, এদিকে 10, এদিকে 10, এদিকে 10, তাহলে টোটালে আগে ছিল, আগেকার ক্ষেত্রফল কত? 8000। 80 ইন্টু 100, এদিকে 10, এদিকে 10, তাহলে দৈর্ঘ্য 20 বেড়ে গেল। 100 ছিল 20 বাড়লো, তাহলে 120 হলো। এদিকে 10, এদিকে 10, ছিল আগে 80, তাহলে বেড়ে গেল 100 ইন্টু 100, গুণ করলে এত হয়ে গেল ক্ষেত্রফল। তাহলে এটা যদি এবার বাদ দিয়ে দিই এখান থেকে, তাহলে বাকি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি আমরা 4000। বোঝাতে পারলাম? এই 80 ছিল আগে, আর 10 10 করে বেড়েছে, এদিকে 10, এদিকে 10, কত বললো? 20। এই পর্যন্ত কত ছিল? এই পর্যন্ত 100 ছিল, এদিকে 10, এদিকে 10, হয়ে গেল 120। 120 হয়ে গেল, 120 টোটাল দৈর্ঘ্য এই অবধি, এবং এই অবধি কত ছিল? 80, এদিকে 10, এদিকে 10, 20, 80 থেকে 20 বাড়লো, 100 হয়ে গেল, তাই না? তাহলে 120 ইন্টু 100, টোটালটার ক্ষেত্রফল থেকে যদি আমি এই মিডিলের ক্ষেত্রফল যেটা ছিল 8000 যদি বিয়োগ করে দিই, তাহলে বাকি এই রাস্তার ক্ষেত্রফলটা আমি পেয়ে যাচ্ছি 4000। বোঝা গেল? 73 নম্বর, 73 বলেছে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, 5টা দ্রব্যের দাম 5 টাকা ধরে নাও, সেখানে 4টা দ্রব্য বিক্রি করেই 5 টাকা তুলে নিয়েছে, তাহলে একটা দ্রব্য আরো বেশি তার লাভ, সেই টাকাটা তাহলে লিখতে হবে 4-এর উপরে একটা লাভ, 100-এ কত? 25%। 75, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1, তাহলে 5 বছর পূর্বে, এটা 5 বছর পূর্বে 2x - 5, আর একটা হচ্ছে 5 বছর পূর্বে x - 5। এটা পিতা, এটা পুত্র, এদের 5 বছর আগেকার বয়স, এটা 2:1 দিয়েছিল, সেখান থেকে আমি 5 বছর মাইনাস করলাম, আগে চলে গেলাম। কিন্তু বর্তমানে আবার 100 বছর বলেছে সমষ্টি, তাহলে বর্তমানে আসতে গেলে 5 বছর আগে থেকে 5 বছর প্লাসে আসতে হবে, তবে বর্তমানে আসলো, এবং বর্তমানে আসার পরে হলো তাদের 100 বছর সমষ্টি। তাহলে এই পর্যন্ত কিন্তু তাদের এখন বর্তমান, শুধু 2x নয়, তার সাথে 5টাও যোগ করতে হবে, তাহলে বর্তমানে আসবে, তাই না? তাহলে পাচ্ছি কত? 3x ইকুয়াল 10 ওই পাশে বাদ দিলে 90, x = 30, x = 30 পেলাম। বলেছে আরো 10 বছর পর তাদের বয়স কত হবে? তাহলে এটা পাচ্ছি, একটা পাচ্ছি কত? 30 দুগুণে 60 প্লাস 5, বর্তমান 65 বছর, 30 আর 5 35 বছর। বলেছে আরো 10 বছর, আরো 10 বছর অ্যাড করলে এদের সাথে 65 আর 10 কত হবে? 75, আর এর সাথে হবে 45, তাই না? এই হচ্ছে অনুপাত, মানে অনুপাত বলতে এটাই, এটা পিতা, এটা পুত্র। 75 আর 45। 76 বলেছে 7000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে। এ কত টাকা নিয়ে নামছে ব্যবসায়? 7000 টাকা শুরু করে 5 মাস বাদে বি তার অংশীদার হয় 5 মাস পর, তাহলে তার টাকা খাটছে কত মাস? 12 মাসের মধ্যে 7 মাসই খাটছে, কিন্তু এর টাকা 12 মাসই খাটছে বাই, কারণ এদের অনুপাত দিয়েছে শেষে, লাভ্যাংশের অনুপাত। বছরের সাথে তাদের মূলধন গুণ করলে লাভ্যাংশের অনুপাত হয়। তো 7 মাস খাটছে কার টাকা? বি এর টাকা, এক্স টাকা 7 মাস খাটছে, হয়ে গেল তাদের লাভের অনুপাত। তাদের লাভের অনুপাত দিয়েছে 2/3। মূলধনের সাথে সময় গুণ করলে লাভের অনুপাত হয়, ঠিক আছে, মনে রাখবে। তো মূলধন 7000, সময় গুণ করলাম, লাভের অনুপাত। মূলধন x টাকা, সময় গুণ করলাম, লাভের অনুপাত, যার অনুপাত দিয়ে দিয়েছে 2/3, অর্থাৎ 2:3 দিয়েছিল। তাহলে 3 4 সরি 6 দুগুণে 12 কেটে গেল, এইখানে 1000 দিয়ে কাটবে, 3 6 18, x = 18,000 টাকা নিয়ে নেমেছিল বি।
81 82 81 নম্বর অঙ্কটা এই যে এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষার হলে থাকবে এবং সুন্দর করে অঙ্কটা করতে হবে কনসেপ্ট ক্লিয়ার করে। বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 7 এবং 9 দ্বারা ভাগ করলে 1 3 5 এবং 7 অবশেষ থাকে। 4 অঙ্কের বৃহত্তম, অপশনে 4 অঙ্কের বৃহত্তমই আছে। অনুপাত কত 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 3 5 7 9 এবং ভাগ করলে কত কত ভাগশেষ থাকে, অবশেষ থাকে 1 3 5 7 1 3 5 7। এই টাইপের অঙ্ক তো দেখবে একই ডিফারেন্স থাকে, কারণ যে বৃহত্তম সংখ্যা এত দ্বারা ভাগ করলে কি অবশেষ থাকে, এই অবশেষ এদের মধ্যে বিয়োগ করে দেখো প্রত্যেকটা কত করে ডিফারেন্স, 2 2 2 2, তাই না? 2 করে পার্থক্য আছে। এই দুইটাই পরে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে এদের লসাগু বের করার পর। তবে এদের লসাগু তো খুব একটা 4 অঙ্কের নাও হতে পারে, 4 অঙ্কের আমাকে বানাতে হবে, তাই না? তাহলে এদের লসাগু কত, 3 5 7 9, 3 দিয়ে একটা তো যাচ্ছে, 3 5 15 105 আর হচ্ছে 3 315, তাই তো 3 5 7 9 7 3 3 5 15 7 15 105 আর হচ্ছে 105 এর সাথে 3 গুণ 315। 315 তো 4 অঙ্কের হচ্ছে না, একে বানাতে হবে। কত দিয়ে বানাবো, আমি যদি এখানে কতবার নিব, 10 নেই 3000 হবে না, এখানে 9000 এর কাছাকাছি আছে। তাহলে আমি যদি এখানে 31 30 নিই, 31 নিলাম ধরো সাপোজ, তাহলে তো আসছে, দেখি কত আসছে, 5 1 3 3 5 15 1 4 3 3 9। অপশনে কিন্তু এরকমই আছে 97 কত কত, কারণ একটা আইডিয়া রাখতে হবে যে আমাকে 4 অঙ্কে যেতে হবে এবং অপশনে কেমন টাইপের আছে সেই সেই অনুসারে যেতে হবে, আগাতে হবে অঙ্ক। আমি যদি 30 নিতাম তাহলে হয়তো আরো কম হতো, হয়তো 4 অঙ্কের হতো, তাই না? 30 যদি নিতাম, আমি 30 নিয়ে দেখো, নিতে পারো 30 315 আর 30, তাহলে 0 3 5 15 4 3 3 9 94 50, এটাও কিন্তু 4 অঙ্কের, কিন্তু এখানে 94 50 এর মতো অপশন কিন্তু নেই। তাহলে আমাকে এরকম জায়গায় যেতে হবে। 31 নিয়ে দেখলাম, 97 65। এবার এই 97 65 থেকে ওই যে 2 বেশি ছিল প্রত্যেকবার, সেই 2টা এখান থেকে বিয়োগ করবে। বুঝতে পারলাম? তাহলে কত হবে, 97 63, 97 63 অ্যান্সার। 82 বলেছে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? অপশন টেস্ট সব থেকে বেস্ট, বি নম্বর অপশন। দুটোর যোগফল 8 বলে দিয়েছে, কন্ডিশন শর্ত, যোগফল 8 হলো, এবং এদের সাথে যদি 18 যোগ করি তাহলে এই 53 না 35 হয়ে যাবে, এরকম বিষয় বলেছে। 18 যোগ না, 18 বিয়োগ করলে, 18 বিয়োগ করলে এই 53টা 35 হয়ে যাবে, স্থান পরিবর্তন করে নেবে, মানে এককের অঙ্ক দশকে চলে আসবে, দশকের অঙ্ক এককে চলে যাবে। তাই তো হচ্ছে, ওই যে 35 হয়ে গেল, 53 হয়ে গেল 35। তাহলে অপশন কোনটা ঠিক, বি নম্বর অ্যান্সার। 84 83টা করিনি, তবে দেখা যাক করে, এটা কিন্তু একটা জিআই, তাই না, অঙ্ক না। বলেছে কিউ মানে যোগ, লিখেই নি, কিউ ইকুয়াল টু যোগ, ইউ মানে গুণ, টি মানে বিয়োগ এবং কে মানে ভাগ। বসিয়ে দিই কত হয়, তাহলে 30 কে অর্থাৎ 30 ভাগ 2, কিউ মানে যোগ, 3 জে মানে গুণ, ও জে ছিল না ওই জায়গাটা, ইউ না, সরি, জে মানে গুণ, 3-এর পরে জে আছে জে 6, টি মানে বিয়োগ 5। তাহলে আগে গুণের আগে কি ভাগের কাজ, 15 + 3 × 6 - 5, তাহলে 15 + 3 6 18 - 5। ঠিক বেরোলো তো, 28 বেরোলো তো, দেখিনি উত্তর কত, যাই হোক এটাই হবে। √2x এর মানে গুণ, মানে 5%,
ইকুয়াল 0.01, একেও তুলে দিয়ে 100 লেখো নিচে, 100 কেটে দাও, এই 5টা এর নিচে বসবে, তাই না? তাহলে 2x ইকুয়াল টু 1/5, এবার একে তুলে দাও, তুলে দিয়ে একে স্কোয়ার করো, তাহলে 2x ইকুয়াল টু 1/25, তাহলে 25 দোকানে 50, x ইকুয়াল টু 1, 50 দিয়ে 1কে ভাগ করতে হবে, 1কে ভাগ করলে কত আসবে? দশমিক নিলাম শূন্য, হবে না, আরেকটা শূন্য, 0.02, 0.02 উত্তর। 95, সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর হলে নিম্নের কোনটি সত্য? অঙ্কতে যাদের কনসেপ্ট কম তারা এটা পড়ে বুঝতেই পারবে না কি করব। কত উত্তর? এটা কখনো মাথায় আসবে না, তাহলে আমি একটু এর রিসার্চ করেই দেখি, তাই না? একে তো প্রুভ করতে হবে, রিসার্চ করে দেখতে হবে, তো রিসার্চ করে দেখি কি হচ্ছে ঘটনাটা। রিসার্চ করে দেখবে সবসময় বর্গক্ষেত্রের নিম্নের কোনটা সত্য। বি নম্বর, বর্গক্ষেত্র সবসময় আয়তক্ষেত্রের বেশি হবে। ঠিক আছে, তো সত্য করা যাক। সমপরিসীমা, এটা একটা বর্গক্ষেত্র, অ্যান্সার বি। ঠিক আছে, এটা একটা বর্গক্ষেত্র, ধরে নিলাম তার প্রত্যেক বাহু 4, তাহলে তার পরিসীমা কিন্তু 4 ইন্টু বাহু সমান সমান পরিসীমা 16, পরিসীমা 16। তাই এই 16 পরিসীমাযুক্ত আরেকটা আয়তক্ষেত্র, তাই না? তাহলে আরেকটা আয়তক্ষেত্র এটা, যার দৈর্ঘ্য এ, প্রস্থ বি, তাহলে এর পরিসীমা সূত্র 2 ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 16, তার অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল টু 8, অর্থাৎ এ সমান সমান একটা 5 হতে পারে, বি সমান সমান 3 ধরে নিলাম সাপোজ। ঠিক আছে, আর এর একটা বাহু 4, তো এর ক্ষেত্রফল কত? 4 4 16, এর ক্ষেত্রফল কত? 3 5 15, 3 5 15 বেরোলো, হলো প্রুভ। তাহলে এস গ্রেটার দেন আর, সবসময় এটা হবে, এস গ্রেটার দেন আরই হবে। এর বাহু 4, তাহলে এর ক্ষেত্রফল কত? 4 ইন্টু 4 সমান সমান 16, এর 5 পেলাম, একটা 3 পেলাম, 8 হলো, একটা 6 একটা 2, হতেই পারে 8, ওখানে আবার কমে যাবে আরো, 6 দুগুণে 12 হয়ে যাবে, এই জায়গাটা একটু বেশি হচ্ছে, ওই জায়গাটা আরো কমে যাবে, 12 আর 8, তো আর কত কত হতে পারে? 4 4 একই হবে, আরো কমে যাবে। তো সবসময় এস গ্রেটার দেন আর হবে। না বুঝতে পারলে প্রুভ করবে এইভাবে। 98, দুটি পাইপ এ এবং বি কোন জলাধার যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। এ হচ্ছে 12 মিনিট আর বি হচ্ছে 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে? তো দুইজনে কত ইউনিট? 48, এর 4 ক্ষমতা, এর 3 ক্ষমতা, কে 9 মিনিট চলছে? সম্পূর্ণ 9 মিনিট। বি পাইপটি বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হয়, 9 মিনিটে পূর্ণ হয়। 9 মিনিট পর্যন্ত কে করেছিল? শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র এ করেছিল, তাই না? তো একে যদি 9 দিয়ে গুণ করি তাহলে 4 9 36, তাহলে 9 মিনিটে সে কত পড়ছে? 36। তাহলে বাকিটা কে করেছিল? এই যে 12 ইউনিটটা এই অবধি বি ছিল, তাই না? বি এর ক্ষমতা কত? 3, তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে 4 মিনিট, বোঝা গেল? শেষ পর্যন্ত তো এ থাকে 9 মিনিট অবধি, তাহলে সে 9 মিনিট অবধি কত করে? 36, 36 48 থেকে বিয়োগ দিলে 12, 12কে ভাগ করতে হবে কত দিয়ে? এই বি এর ক্ষমতা দিয়ে, 3 দিয়ে, তাহলে 4 মিনিট। এই গেল প্রিভিয়াস ইয়ারের ম্যাথ ক্লাস। অনেক ভালো ভালো ম্যাথও ছিল, এই টাইপের ম্যাথ কিন্তু আসে পরীক্ষায়। এই যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ছোটখাটো, খুব একটা জটিল না, তবে একটু হালকা ঘোরানো থাকে অঙ্কগুলো, সেই ঘোরানোটা মাথায় একটু ঘোরাতে হবে, না হলে কিন্তু অপশন মানে অঙ্ক করা একটু মুশকিল হবে। তো কোনো কিছুই মুশকিল নয়, সব কিছুই আসান, সবসময় ভাববে এবং অঙ্কে 100-এ 100 নেওয়ার চেষ্টা চলবে সবসময়। পরীক্ষায় যেন যাবো এবং 100-এ 100 তুলবো, এরকম টার্গেট নিয়ে যেতে হবে। তো নেক্সটে আবার নিয়ে আসবো প্রিভিয়াস ইয়ারের ম্যাথ ক্লাস, দেখতে থাকবে, স্কিপ করবে না, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। আর ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট, শেয়ার করবে একটু বেশি বেশি করে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। যারা নতুন দেখেনি তারা কিন্তু দেখবে। আর আগের ক্লাসগুলো লিলারের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি কনস্টেবল প্লে লিস্ট, সেখানে গিয়ে দেখবে, প্রত্যেকটা ক্লাসই কিন্তু ওই প্লে লিস্টে আছে, সেখানে গিয়ে বাকি ক্লাসগুলো দেখতে পারবে।